Hey everyone, welcome to my channel. Today in this video I'm going to show you how you can make a beautiful YouTube banner in Photoshop. So let's get started. So প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিব। এখান থেকে ফটোশপটি ওপেন করে এখান থেকে কাস্টম একটি সাইজ আমরা ক্রিয়েট করে নেব। তারপর এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করব। তো তারপর আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করব, যেমন আমরা এই ব্রাশ টুলটি দিয়ে একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেব। যেমন এখানে ব্ল্যাক কালার আছে, আমরা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দেব। তারপর ব্রাশের সাইজটা একটু বড় করে এখান থেকে কালার করে নেব। এই ব্রাশটা সিলেক্ট করে তারপর এখান থেকে কালার করে নেব এবং পুরোটা ব্যাকগ্রাউন্ড এটা সাদা থেকে আমরা ব্লু কালার করে নেব, হোয়াইট থেকে ব্লু কালার। তারপর এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। এখানে ফন্ট এখান থেকে আমাদের ব্যানারের ফন্টগুলো এখানে দিয়ে দেব। যেমন আমি আগে ফন্টের কালারটা একটু চেঞ্জ করে নিই, হোয়াইট কালার করে দিলাম। এখান থেকে দিয়ে দেব বেস্ট ব্যানার ডিজাইন। তারপর এখান থেকে এটাকে আমরা একটু বড় করে দেব। তারপর একটা পজিশন মতো এখান থেকে সেট করে দেব। একটু পজিশন মতো মাঝখানে দিয়ে দিব, অ্যাডজাস্ট হয় এটা পুরোটা। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এই ফন্টটাকে একটু চেঞ্জ করে নেব। এটা পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা পছন্দ মতো ফন্ট এখানে দিয়ে দেব। যেমন আমরা এই ফন্টটা সিলেক্ট করতে পারি, এটা দেখতে একটু সুন্দর লাগছে। এটাকে এখানে ধরে বসিয়ে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, যেমন এখান থেকে আমরা কিছু এলিমেন্ট প্রথমে অ্যাড করে নিই। এখান থেকে আমরা কাস্টম শেপ টুলসে চলে যাব। কাস্টম শেপ টুলসে যাওয়ার পর এখান থেকে আমরা এই টুলসটা সিলেক্ট করে, এই আইকনটা সিলেক্ট করে এটা পুরোটা এইভাবে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ব্যানার ডিজাইনের একটি ডিজাইন লেআউট কিন্তু চলে এসেছে। সো তারপর আমরা এখান থেকে এটাকে ধরে উপরে দিয়ে দেব এবং আমরা চাইলে এই শেপের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন এটাকে একটু এই কালার করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু একটি ডিজাইন লুক এসে পড়েছে। এবং এখানে আমরা আরো চাইলে কিছু শ্যাডো অ্যাড করতে পারি। যেমন এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে তারপর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে যে ড্রপ শ্যাডো নামে অপশন রয়েছে, এখান থেকে ড্রপ শ্যাডো অপশনটি তে ক্লিক করব এবং এখান থেকে আমরা শ্যাডোটা কাস্টমাইজ করে নেব। আমরা কতটুকু শ্যাডো চাই এখানে এটা আমরা কাস্টমাইজ করে নেব।
দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু শেডগুলা শো করছে এখানে। আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিব, তারপর এটাকে এখান থেকে ওকে করে দিব। তারপর আমরা এখানে আরও চাইলে কিছু ডিজাইন অ্যাড করতে পারি। তো এখানে আমরা কিছু কাস্টম শেপ আবার দিতে পারি, যেমন এখান থেকে আমরা এই শেপটা দিতে পারি। এই শেপটা এখানে বড় করে ছেড়ে দেব, তারপর শেপটাকে নিচে ধরে দিয়ে দেব এবং এটার উপরে ধরে দিয়ে দেব। এবং শেপের কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখন শেপের কালারটা আমি চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা অন্য একটি কালার করে দেব, যেমন হ্যাঁ, এই কালারটা মানিয়েছে, আমরা এই কালারটা দিয়ে দিতে পারি এখান থেকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি ব্যানার তৈরি হয়ে গেল। খুবই সিম্পল একটি ব্যানার কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা এটাকে পজিশন মতো সেট করে দিব। পজিশন মতো সেট করে দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে আরো কিছু ফন্ট এখানে টেক্সট অ্যাড করতে পারি। বেস্ট গ্রাফিক ডিজাইন, এটাকে আমরা একটু ছোট করে নিই। প্রথমে একটু ছোট করে নিই। বেস্ট গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল। আমরা এটাকে বড় হাতের ফন্ট করে দিই। বেস্ট গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল। আই হোপ যে আপনাদের ডিজাইনটা ভালো লাগছে। সো এটাকে পজিশন মতো আমরা সেট করে দেব। এটাকে আমরা একটু পজিশন মতো এখানে সেট করে দিব এবং এটার ফন্টটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এটার ফন্টটা আমরা একটু এখান থেকে চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা ধরে এই ফন্টটাকে একটু সিম্পল একটা ফন্টে দিয়ে দিব। সাইজটা একটু ছোট করে দিব। তারপর এখান থেকে আমরা এটাকে ধরে পজিশন মতো সেট করে দেব। তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি ডিজাইন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।